সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জব টিচার্স টিভি। জব টিচার্স টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ভুল পদে সুপারিশ পেলে করণীয় কী? সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ প্রাপ্ত হয়েছেন প্রায় 20,000-এর মতো ক্যান্ডিডেট প্রার্থী, যারা এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক, প্রভাষক এবং ট্রেড ইনস্ট্রাক্টর বা সমপদে যোগদান করবেন। কিন্তু প্রতিষ্ঠান প্রদানের কিছু ভুলের কারণে আমাদের কাছে প্রায় 3-এর অধিক ব্যক্তি ফোন করে দিয়েছেন যে তাদের প্রতিষ্ঠানটি নন এমপিও, অথচ পদটি এমপিও দেখানো হয়েছে। আবার আরেকখানে পদ খালি ছিল ইংলিশ, তাদেরকে দেখানো হয়েছে সামাজিক বিজ্ঞান, অর্থাৎ আগে থেকে সামাজিক বিজ্ঞানের শিক্ষক ছিল। সেই ক্ষেত্রে যারা ভুল পদে প্রাথমিক সুপারিশ পেয়েছেন তাদের ক্ষেত্রে করণীয় কী? তাদের ক্ষেত্রে যারা প্রাথমিক সুপারিশ পেয়েছেন তাদের ক্ষেত্রেও ওই আপনার যদি পদটি ভুলও থাকে তারপরেও আপনি প্রাথমিক কাগজপাতি, অর্থাৎ যে কাগজপাতিগুলো এনটিআরসি জমা চেয়েছে সেগুলো জমা দিবেন এবং পুলিশ ভেরিফিকেশন বি রুল ফর্ম পূরণ করবেন এবং পুলিশ যে তদন্ত হবে তদন্ত কাজে সহায়তা করবেন এবং কি প্রতিষ্ঠানে গিয়ে যোগদান করেন। যোগদানের পরে আপনি এনটিআরসি বরাবর একটি লিখিত অভিযোগ দিবেন এবং এই লিখিত অভিযোগের কপিটি আপনার হাতে রাখবেন এবং আপনি যেদিনকে অভিযোগ দিলেন সেটা অবশ্যই মোবাইলে পিকটা ধরে রাখবেন যে এত তারিখে আমি এনটিআরসিতে অফিসে গিয়েছিলাম। তারপর আপনার মতো যারা ভুল প্রার্থী বিভিন্ন বাংলাদেশে যে কোনো প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তারা সবাই একত্রিত হয়ে এনটিআরসি চেয়ারম্যানকে অতি দ্রুত বলবেন যে আমাদের পার্শ্ববর্তী নিজ জেলা বা নিজ বিভাগীয় শহরে আমাদেরকে সুপারিশ করা হবে। এই ক্ষেত্রে আমি একটি বিষয় বলি, আপনাকে ভুল পদে সুপারিশ করলে আপনাকে আরেকটি গণবিজ্ঞপ্তি পর্যন্ত, অর্থাৎ এই গণবিজ্ঞপ্তি যদি 1 বছর পরে হয় তাহলে 1 বছর পরে, 6 মাস পরে হলে 6 মাস পরে, আর যদি হয় 2 বছর বা 3 বছর পরেও যদি হয় আপনাকে 3 বছর পরে আরেকটি নতুন প্রতিষ্ঠানে এনটিআরসি আপনাকে যোগদান করাবে। তবে এই 3 বছর, 6 মাস কিংবা 1 বছর যাই হোক না কেন, এর কারণে কিন্তু আপনাকে কোনো বকেয়া বেতন দেওয়া হবে না। সেটা এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসায় যদি জেনারেল বা আমরা যারা বলি মাউসি বা মাদ্রাসায় যারা বলি মেমিস কিংবা কারিগরি শিক্ষা অধিদপ্তরে বা ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন বা কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনস্থ প্রতিষ্ঠানে হন না কেন, এই 3টি অধিদপ্তরে সেম একই নিয়ম, অর্থাৎ আপনি যখন যোগদান করবেন আপনি এমপিও হবেন তারপরে আপনাকে বেতন দেবে। এখন আপনার ভুলে না, এনটিআরসির ভুলে আপনার যে এই যে একটি ক্ষতি হলো, এই ক্ষেত্রে আপনি ক্ষতিপূরণ পাবেন কি? জি না, এই ক্ষেত্রে আপনার ক্ষতিপূরণ পাওয়ার মতো কোনো অ্যাবিলিটি সুযোগ নেই। তবে যদি সেটা প্রতিষ্ঠান প্রদান ভুল পদে দিয়ে থাকে তার 3 মাসের বেতন বা বকেয়া আটকে রাখা হয়, পরবর্তীতে দেওয়া হয়। এটি একটি শাস্তিমূলক ব্যবস্থা। আপাতত এই ব্যবস্থায় আমাদের এনটিআরসি থেকে রয়েছে, যেটা আমরা 3য় এবং 4র্থ গণবিজ্ঞপ্তিতে আমরা দেখেছি। তো ধন্যবাদ সবাইকে। যারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে এই ভুল পদে সুপারিশ পেয়েছেন তাদের জন্য সমবেদনা, এবং পাশাপাশি আপনারা অবশ্যই এনটিআরসিতে গিয়ে একটি লিখিত অভিযোগ দেবেন এবং 15 দিন পর পর এনটিআরসিতে গিয়ে এদের খোঁজ খবর নেবেন এবং একটি দল বা একটা জ্যাক তৈরি করবেন, যাতে আপনার ঢাকাতে যেয়ে সবাই মিলে 2 টাকা খরচ করে হলেও ঢাকাতে গিয়ে যেন সবাই মিলে প্রত্যেক মাস বা 2-1 মাস পর পর আপনারা একত্রিত হয়ে যেন একটি জোরালো পদক্ষেপ নিতে পারেন এবং আপনি যে ভুল পদে সুপারিশ পেয়েছেন এক্ষেত্রে একটি নিউজ করলে আরও সবচেয়ে সেটা ভালো হয় এবং এনটিআরসি চেয়ারম্যান বরাবর ওই প্রতিবেদনটি সেটা দৈনিক ডেইলি ক্যাম্পাস কিংবা দৈনিক শিক্ষা, এই 2টি মাধ্যম রয়েছে আমাদের এমপিওভুক্ত স্কুল, কলেজ এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, এই 2টি চ্যানেলের মাধ্যমে আপনারা তাদেরকে বলে একটি নিউজও করাইতে পারেন। তাহলে অতি দ্রুত আপনাকে ভুল পদ থেকে আপনার নিজ জেলা বা নিজ উপজেলা কিংবা নিজ বিভাগীয় শহরে পদ থাকার সাপেক্ষে আপনাকে সুপারিশ করবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।